জেঠুর সাথে আমার আলাপ হলো। হ্যাঁ জেঠু, আপনার নাম কি? সাগরচন্দ্র মাইতি। জেঠুর নাম হচ্ছে তারকচন্দ্র মাইতি। সাগর। ও, সাগরচন্দ্র মাইতি। এই জমি পুরো আপনারই? না, আমাদের এলাকা বহু লোকের জমি। বহু লোকের জমি। একার এইরকম এত জমি হয় কোনোদিন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম একা। এইটা এখন কি বোরো ধান হচ্ছে? এখন বোরো ধান হচ্ছে। আপনি কি পান খাচ্ছেন সকাল সকাল? দিনে কটা পান খান? আমি দিনে 5-6টা 8টা। 5-6টা 8টা। আচ্ছা আচ্ছা। তো এখানে মানে এখন বোরো ধান হচ্ছে, এইগুলোকে তুলে আবার অন্য জায়গায় আলাদা করে পুঁতবেন? বীজ ফেলা হয়। হ্যাঁ। বীজ ফেলার পরে 1 মাস পরে বীজটাকে আবার তুলে অন্য জায়গায় জমিতে ওই রুয়া হয়, পুঁতা হয় আর কিছু কিছু করে। তারপরে ওটা সার ছড়ানো হয়েছে আগে, সার দেওয়া হয়েছে আগে, তারপরে পুঁতা হচ্ছে। পুঁতার পরে তারপরে জল দেওয়া হয়। জল দেওয়ার পরে আবার হচ্ছে লিয়ান দেওয়া হবে। লিয়ান বলেছে, লিয়ান বলে। হ্যাঁ, লিয়ান দেওয়া হবে। আবার সার দিতে হবে, আবার সার দিতে হবে লিয়ানের সময় আবার সার দিতে হবে কিছু দেওয়ার পরে তারপরে ওই লিয়ানের সঙ্গেই সারের সঙ্গে ওষুধ, কীটনাশক ওষুধ পাইল করে দিয়ে আমরা ওই সার ছড়িয়ে লিকান দেওয়া হয়। লিকান দেওয়ার পরেই তারপরেই আবার এখন আর কিছুদিন পরে যদি কোনো রোগ লাগে তাহলে আবার পে মেশিনে করে ওষুধ দিতে হয়। পে মেশিনে করে আবার ওষুধ দিতে হয়। তারপরে কিছু জল ফেলে তারপরে ধান ফলন হয়। ফলনের পরেই তারপরে পেকে গেলে আবার কাটা হয়। মেশিনে কাটা হয়, কেউ হাতেও কাটা হয়। হ্যাঁ, মেশিন হাতে দুটোই কাটা হয়। তাহলে ধানটার মানে একটা বীজ ছাড়ানো থেকে আর ধান ঝাড়া অবধি কতদিনের সময় লাগে মোটামুটি? এখন ওই আমাদের বীজ ফেলেছি অঘ্রাণ মাসের শেষে, পৌষই ধরো। পৌষ মাস থেকে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ মাসে কাটা হয়। বৈশাখ মাসে কাটা হবে বোরো, তারপরে আবার অন্য ধান চাষ হবে? না, এখন আর হবে না। আবার সেই আষাঢ় মাসে গিয়ে ওই আমন ধান বলে, যেটা আমন ধান। আচ্ছা, বোরো আর আমনই হয় আপনার কাছে? এখানে দুটোই হয়। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আপনার কোনো চাষি যদি বা কেউ যদি কিছু বলতে পারেন, এই যে এনার নাম কি? এনার নাম কি যিনি আসছেন সাইকেল নিয়ে? কিশোরী সামন্ত। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম কি? এই গ্রামের নাম কলাগাছিয়া। আচ্ছা, এটা হচ্ছে ঘাটালের মধ্যেই পড়ে? ঘাটাল এলাকায়। দেব হচ্ছে আমাদের পাড়া, আমাদের পাড়ায় থাকে। এখানে কিন্তু এমপি। হ্যাঁ, রাস্তাঘাটে তো ভালোই কাজ হয়েছে দেখলাম। আমি রাজনীতির ব্যাপারে আলোচনা করছি না, সেরকম ভাবে ঠিক হয়নি কাজ। আমাদের কাজ হয়নি ঠিক। এই তো অন্য জায়গায় এইসব ছাদে পাকা হয়ে গেছে আমাদের। মানে এই রাস্তাগুলো পাকা হয়ে গেছে অন্য জায়গায়, আমাদের এখানে হয় না। আপনাদের এখানে হয়নি? আশা করি আমার ভিডিওটা যদি পৌঁছাতে পারে। আমার 77 বছর বয়স। আপনার 77 বছর বয়স? আপনি সকালে আপনার সারাদিনের ডিউটি এটা বলুন তো, রুটিনটা? সারাদিন কি করেন? আমার জমিতে কালা জমি আছে, তার সবজি চাষ হয়। আচ্ছা, সেখানেও কাজ করি। এই মাঠে এই বছর শরীর খারাপ হয়েছে, মাঠে নামতে হবে, ওই যে মজুর দিয়ে কাজ হচ্ছে। ও আচ্ছা, ওই জন্য মজুর দিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, বাড়িতে কে আছে? বাড়িতে আমার 3 ছেলে আছে। 3 বৌমা। 3 ছেলে কি করে, ব্যবসা করে না চাকরি করে? ব্যবসা নয়, ব্যবসা বলতে সোনার কাজে আছে। সোনার কাজে আছে। আচ্ছা আচ্ছা, নাতি কটা? সব দুটো করেই ধরুন না। দুটো করে ধরেন, 6টা। বাহ বাহ, আপনাদের সুখের ভালো পরিবার। হ্যাঁ, খুব ভালো লাগলো। কিন্তু ভালো সবই লাগছে, কিন্তু এই 77 বয়সে আমি কিন্তু পেলাম নি, বার্ধক্য ভাতা পেলাম নি। আপনি বার্ধক্য ভাতা পাইনি? এখন আশ্চর্য, 77 বছর বয়স আমার। ঠিক আছে, আমি রাজনীতির দাদা বলছি না, তবে আমার ভিডিওটা যদি এই এলাকার পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, বিধায়ক এবং যদি ওরা দেখেন, এবং দেব মহাশয় যদি দেখেন, আপনার নাম আমার বলা আছে, আপনার গ্রামের নাম বলা আছে। আমি যার বাড়িতে এসেছি, রেশন ডিলারের মেয়ের বিয়ের বাড়িতে, হ্যাঁ, যার বাড়িতে বলা আছে, নিশ্চয়ই আমি মানে আপনি পাবেন আশা করি। আমার স্ত্রীও, তারও 68 বছর বয়স। আপনার স্ত্রীর আর আপনার বার্ধক্য ভাতা আপনি পাননি? 5 বার দিয়েছি জমা। 5 বার আপনি জমা দিয়েছেন। আমি ঠিক আছে, যদি ভিডিওটা দেয় বা আমার যদি রাজনৈতিক জানাশোনা আছেন কলকাতাতে, আমি ওনাদের আপনার কথা বলবো, গ্রামের কথা বলবো। 77 বছর বয়স। হ্যাঁ, যে আপনি 5 বার জমা। শারীরিক খারাপ, কালকে বোম্বে যাবো ডাক্তার দেখাতে। হ্যাঁ, ঠিক আছে, আমি নিশ্চয়ই আপনাকে যাতে
মানে আপনি বার্ধক্য ভাতাটা পান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, হ্যাঁ। আমার যা রাজনৈতিক মহলে জানাশোনা আছেন, হ্যাঁ, আমি বলবে নিশ্চয়ই বলবো। যে 77 বছর বয়স, আর 68 বছর আপনার ওয়াইফের বয়স, আপনি এখনো 70 হয়ে গেছে তার। 70 হয়ে গেছে তো। হ্যাঁ, আমরা দুজনেই পাই না। ঠিক আছে, আমি নিশ্চয়ই বলবো দাদা, খুব ভালো আমার লাগলো। গ্রামে 60ও হয়নি, তাদের পেয়ে গেছে। আপনার গ্রামে 60 হয়ে গেছে, তারা লোকের গ্রামের হয়ে গেছে, লোকের তারা হ্যাঁ। পেয়ে গেছে, আচ্ছা 60-65 পেয়ে গেছে, আর আমি 77-এ পাইনি। আচ্ছা, আমি নিশ্চয়ই বলবো দাদা। ঠিক আছে, আমি শেষ করলাম, নমস্কার, খুব ভালো লাগলো।